ভাই তোরা থাম, ভাই থাম, তোদের দুইখান হাত পা ধরে থাম। হতাশ হতাশ হতাশ। এটা কি নাচ করছে নাকি সিয়ামের সাগরে দিঘি ভাসছে? ভুল বললাম, দিঘির সাগরে সিয়াম খেলা করছে। এই পিচ্ছি দিঘি আছে এখন তো অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, পিচ্চি দিঘি অনেক বড় হয়ে গেছে, সাকিব ভাইয়ের কথাই ঠিক। এদিক থেকে সুপারস্টার সিয়াম আহমেদ তিনি হঠাৎ করে জঙ্গলে নাশ করা বাদ দিয়ে দিঘির সাগরে এসে দিঘিকে নিয়ে খেলছে। এটা কেমন খেলা ভাই? হ্যালো এভরিওয়ান, আমি লিখন আছি আপনাদের সাথে। সম্প্রতি জঙ্গলি সিনেমার একটি গান রিলিজ হয়েছে। প্রথম গানে একেবারে কাঁপিয়ে দিয়েছে ভাই। দিঘিকে নিয়ে সিয়াম আহমেদ যেন দিঘির সাগরে সাঁতার কাটছে, খেলাপাতি বানিয়ে খেলছে ভাই। এই 2025 সালে চিত্রনায়ক সিয়াম আহমেদের সাথে দিঘি কতটুকু পারফেক্ট আমার তো মনে হচ্ছে দিঘির সন্তান সিয়াম আহমেদ। আপনারা কি বুঝতে পারছেন? দেখেন এই যে নাচটা দেখতে পাচ্ছেন, এই নাচের যন্ত্রণায় আমি একেবারে মানে কি বলবো, মাথা আমার ব্যথা হয়ে গেছে। শাকিব খান ঠিকই বলেছিল, দিঘি পিচ্চি দিঘি অনেক বড় হয়ে গেছে, আর সেই দিঘিতে আমাদের সিয়াম আহমেদ ভাই একেবারে সাঁতার কাটছে। আজকে এই সিনেমাটির গান রিলিজ হওয়ার পর থেকে অনেকে রিপ্লাই ভিডিও বানাচ্ছে। তো আমি যেহেতু শাকিব ভাইকে নিয়ে কথা বলি, সেই জায়গা থেকে আমি ভেবেছিলাম যে এটা নিয়ে কথা বলবো না, কিন্তু কথা না বলে ভাই আমার আর মানে থেমে থাকা হলো না। এই গানটি দেখার পরে রীতিমতো আমি হতাশের পরেও হতাশের মাথার উপরে হতাশের সাইডে পিছনে সব জায়গাতে হতাশ। কেন? এই গানটার কোনো সিরিয়াস কোনো কিচ্ছু নাই। বাংলা ভাষায় বলতে গেলে এই গানটিতে যিনি কণ্ঠ দিয়েছেন আমাদের একজন জনপ্রিয় শিল্পী প্রিন্স মাহমুদের কণ্ঠে এই গানটি সিয়াম আহমেদ এবং নায়িকা হিসেবে সিয়াম আহমেদের সাথে দিঘি প্রার্থনা ফারদিন দিঘি, যিনি পিচ্চি মেয়েটা আজকে সিয়াম আহমেদের নায়িকা হয়ে গেল। ভাই কেমনে কি এগুলো কিভাবে হলো? তো এখন আমার কথা হচ্ছে যে সিয়াম আহমেদের একটা পোস্টার রিলিজ হয়েছিল না জঙ্গলি সিনেমার, সেই পোস্টারে ভাই সিয়াম আহমেদের যে একটা কারিশমা দেখেছিলাম, যে ভয়ঙ্কর চেহারা দেখেছিলাম, দাঁত মুখে রক্ত মাখা জঙ্গলি জানোয়ার, একেবারে সবকিছু তছনছ করে দেবে, সেই সিয়াম আহমেদ এই দিঘিকে নিয়ে খেলবে কেন বলেন তো? আমার মনে হচ্ছে আজকে যদি হেনা থাকতো তাহলে আজকে দিঘিকে নিয়ে সিয়াম আহমেদ এভাবে খেলতে পারতো না। চাচা হেনা কোথায়? শাকিব ভাই হেনা কোথায়? সেই বাপ্পারা যে হেনা যদি আজকে থাকতো তাহলে চিত্রনায়িকা দিঘি সিয়াম আহমেদের নায়িকা হয়ে এরকম ভাবে কুঙ্কি মানে কি একটা ডান্স ভাই, এটা ডান্স করছে নাকি খেলা করছে আমি বুঝতে পারলাম না। তো এখন বর্তমান সময়ে সেই গানটি রিলিজ করার পরে সকলেই বলছে হতাশ হতাশ হতাশ। তো সিয়াম আহমেদের ক্যারিয়ার আগামীতে আরো সামনের দিকে এগোবে নাকি দিঘির সাগরে সাঁতারই কাটবে এটা এখন বলা মুশকিল। তো দিঘি কখনো নায়িকা হওয়ার কাতারে আমার পড়ে বলে মনে হচ্ছে না। এই গানটিতে তার বডি ফিটনেস, তার যে একটা ঢলাঢলির ব্যাপার আমি খেয়াল করলাম। জাস্ট এই পুরো গানটি মানে সিনেমাটি যে নির্মাণ করেছে, এখন সিনেমার কপালে কি হবে আমার বলার কোনো ধারণা আমি পাচ্ছি না। তো এই গানটি দেখে আমি রীতিমতো ভাই কাল্লা হতে, এখানে আর কিছু বলার মতো আমাদের নাই। তো আমার নাই, আপনারা এখন কি বলবেন ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই বললেন। সিয়াম আহমেদের সাথে দিঘি কেমন মিলেছে এবং গানটি কতটুকু কুখাদ্য নাকি অখাদ্য হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, টাটা বাই বাই।